এক্সকিউজ মি। হ্যাঁ মা বলো। কি হলো মইনা? তোমাকে যে বলেছিলাম ওখানে গিয়েই আমাকে একটা ফোন করতে, ঈশার সাথে কথা বলাতে, কলটা করার এখনো সময় পেলে না তুমি? সেই জন্য আমিই ফোনটা করে নিলাম। করবো বলো মা, এখানে ঈশা খুব বিজি, ক্লায়েন্টসদের সাথে কথা বলে যাচ্ছে। তবে জানো তো মা, বাড়িটা না খুব সুন্দর, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যেন এই জায়গাটা, এই সবটা আমার খুব চেনা। চেনা তো লাগবেই বাবা, চেনা তো লাগবেই, কারণ ওই বাড়িটা তোর নিজের বাড়ি, তোর বাবার বাড়ি, আর খুব শিগগিরই ওই বাড়ির মালিক হবি তুই। তবে জানো তো, ঈশা না এখানে একাই সবটা হ্যান্ডেল করছে। মানে এখানে দেখলাম ও সবাইকে চেনে, সবার সাথে খুব ভালোই পরিচিত। ঈশাকে দেখে মনে হচ্ছে ও যেন এই বাড়িরই মেম্বার। এনিওয়েজ, আমি একটু বোরই হচ্ছে এখানে, এই জন্যই তোমাকে আমি বলেছিলাম তুমি আমাদের সাথে এসো। এলে না কেন বলো তো? কারণ এখনো যে আমার ও বাড়িতে যাওয়ার সময় হয়নি। যেদিন সিংহরায় পরিবার রাস্তায় এসে বসবে, তোদের আর তোদের বাবার সঙ্গে হওয়ার অন্যায় প্রতিশোধ নিতে পারবো আমি, সেদিনই আমি ওই বাড়িতে পা রাখবো। একদিন নিজের শাঁখা সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, দেবাংশুর খুনিদের আমি শাস্তি দেবই। তাই সেই প্রতিজ্ঞা পূরণ না হওয়া অব্দি এক মুহূর্ত শান্তি নেই আমার, শান্তি নেই। হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 পাচ্ছি। শোন মৈনাক, ঈশাকে এখন সবসময় চোখে চোখে রাখবি, আর সব সময় মনে রাখবি ওই সিংহরায়রা ঈশার এবং আমাদের রাইভাল। যে কোনো সময় যে কেউ ঈশার কিন্তু ক্ষতি করে দিতে পারে, মনে রাখি সেটা। তুমি চিন্তা করো না মা, এখানে যখন আমি আছি ঈশার আশেপাশে কেউ আসতে পারবে না। রাখছি। দেবী, এইভাবে কি ওকে নজরে রাখা যায়? সবকিছু কি নিয়ন্ত্রণ করা সম্ভব? তুই বল। সম্ভব না হলেও আমাকে এটা করতে হবেই দাদা। ও কোথায় আছে, কি করছে, প্রত্যেকটা মুহূর্তে ওর খবর আমাকে রাখতেই হবে। দেবী, 1 বছর আগে এই মেয়েটিকে ইন এ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন আমি উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই। আশায় ছিলাম যে মেয়েটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, তখন অবশ্য আমি ওর নাম পরিচয় কিছুই জানতাম না। পরে জানতে পারলাম এই মেয়েটি আর কেউ নয়, খড়ি সিংহরায়। কিন্তু তাকে সেটা জানতে দেওয়া হলো না। ধীরে ধীরে মেয়েটা তার এই অসহায় অবস্থায় নাম পরিচয় জানার জন্য ছটফট করতে করতে সুস্থ হয়ে উঠল ঠিকই, কিন্তু দেবী ও তো ওর স্মৃতিটা ফিরে পেল না। আর তুই সেটা ওকে জানাতেও দিলি না। So ladies and gentlemen, please lend me your ears. I want to say something. আজকে মিস ঈশা যে আমাদের বাড়িতে এত বড় একটা পার্টি থ্রো করেছেন, এই নিউ ইয়ার ইভে এত বড় একটা পার্টি রেখেছেন, তার জন্য আই এম ইটারনালি গ্রেটফুল, রিয়েলি, ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আপনারা যারা জানেন আমাদের চেনেন, তারা জানেন যে গত 1 বছর ধরে আমাদের বাড়িতে কোনো উৎসব, কোনো আনন্দ হয়নি। খড়ি চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে একেবারে অন্ধকার নেমে এসেছিল। হাতে এতগুলো দিন পরে মিস ঈশা এই বাড়িতে সিংহরায় পরিবারে একটা এত বড় পার্টি রেখেছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। আর তাই জন্য আমিও ওনার জন্য একটা সারপ্রাইজ রেখেছি।
একটা কথা ভেবে দেখিস, যেদিন এই মেয়েটা ওর অতীতের সব কথা মনে পড়বে, ও যেদিন ওর স্মৃতিটা ফিরে পাবে, সেদিন কিন্তু যারা ওর প্রাণ বাঁচিয়েছে তাদেরকেই ও সবচেয়ে বড় শত্রু বলে মনে করবে। মনে করুক, করুক মনে, আমরা তোর শত্রুই। এই 1 বছর ধরে শত্রুকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, নিজের মনের মতো করে গড়ে তুলেছি। ওই সিংহরায়দের প্রতি একটু একটু করে বিষ ঢেলেছি, যাতে ও আমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। আর ওই অস্ত্রকে দিনের পর দিন আমি আগুনে পুড়িয়ে তাতিয়ে শান দিয়েছি, যাতে আরো মজবুত এবং ধারালো হয়ে উঠতে পারে। দেবাংশুর বলে যাওয়া কথা যেন আমি রাখতে পারি। দেবাংশু, এসব কি হচ্ছে দেবাংশু? তুমি যে বলেছিলে ওরা তোমায় মেনে নেবে, আমরা আবার সবকিছু ফিরে পাবো, আমরা একসাথে থাকবো। তোমার বাবা সবকিছু তোমায় লিখে দিয়েছে, তাহলে পুলিশ কেন দেবাংশু? এসব কি হচ্ছে বলো আমায়। ফাঁসানো হয়েছে দেবী, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমারই ভাইপো ঋদ্ধি আর তার স্ত্রী খড়ি। আমাকে নিজেদের পথ থেকে সরানোর জন্য এই নোংরা খেলাটা ওরা শুরু করে দিল, যাতে ওদের সম্পত্তির আর কোনো দাবিদার না থাকে। আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু পারলাম না দেবী। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তবে এটুকু বলতে পারি, আমি এত সহজে হেরে যাব না। আমি ঘুরে দাঁড়াবো, ফিরে আমি আসবো। দেবী, যদি এর মাঝে আমার কিছু হয়ে যায়, তুমি কথা দাও তুমি এই লড়াই বন্ধ করে দেবে না। এই লড়াই তোমাকে চালিয়ে যেতে হবে, তুমি চালিয়ে যাবে এই লড়াই। এসব তুমি কি বলছো দেবাংশু? আমি এসব কি করে করবো? আমি এসব পারতে তোমাকে হবেই দেবী। আমাদের সন্তানদের জন্য, আমাদের সন্তানদের যোগ্য অধিকার তুমি ফিরিয়ে দেবে না? আমার জন্য, আমাদের সন্তানদের জন্য তোমাকে এই প্রতিশোধ নিতেই হবে। কথা দাও। চলুন। যে দেবাংশ এতগুলো বছর ধরে তার পরিবারের কোনো দায়িত্ব নেয়নি, তার সন্তানদের কোনো দায়িত্ব নেয়নি, সেই দেবাংশুর কথাগুলো তুই এত সহজে কি করে বিশ্বাস করলি দেবী? কারণ একটা মেয়ের কাছে তার শাঁখা সিঁদুরের মূল্য অনেক বেশি দাদা। শুধুমাত্র এই শাঁখা সিঁদুরের জন্য তার 100টা ভুল ক্ষমা করে দিতে পারে একটা মেয়ে। আর আমি তো দেবাংশুর 2 সন্তানের মা দাদা। আর তাছাড়া দেবাংশু নিজের ভুল বুঝে নিজেকে শুধরে নিতে চেয়েছিল, সে ফিরে আসতে চেয়েছিল তার স্ত্রী সন্তানদের কাছে। কিন্তু ওই সিংহরায়রা ষড়যন্ত্র করেছে আমার স্বামীর প্রতি। ওই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে আমার স্বামীকে। এই প্রতিশোধের খেলায় আমাকে জিততেই হবে দাদা। আমার ছেলে মেয়েরা সিংহরায় বাড়িতে তাদের অধিকার ফিরে পাবেই। আর তাই আপনাদের ইনভাইট করছি যে আমাদের এই সারপ্রাইজে আপনারাও সবাই থাকুন। আর সারপ্রাইজ
সারপ্রাইজটা হলো আজকে একটা স্পেশাল পারফরম্যান্সের মধ্যে দিয়ে সবাই সবার জন্য একটা পার্টনার খুঁজে নেবে। যার পারফরম্যান্স বেস্ট হবে সে হবে আজকের কাপল অফ দ্য নাইট। এক মিনিট, এটা আমার নিউ ইয়ার পার্টি, আমি তো কোনো সারপ্রাইজের ব্যবস্থা করিনি। আমি করেছি আপনার জন্য।